আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় বিএনপি বাংলাদেশের সবথেকে বড় দল, এবং এই বড় দল হিসেবে বিএনপিকে দীর্ঘায়িত হতে হলে, এই বড় দল হিসেবে বিএনপির যে প্রতিষ্ঠিত হয়েছে এটাকে ধরে রাখতে হলে বিএনপির মধ্য থেকে ইন্ডিয়ান দালাল যারা আছে, রয়্যাল এজেন্ট, এদেরকে বাদ দিতে হবে। এই ইন্ডিয়ান দালাল বা রয়্যাল এজেন্ট এদেরকে বুঝবেন কিভাবে? দীর্ঘদিন যাবৎ এরা গোপনে গোপনে শেখ হাসিনার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে আসছে। আওয়ামী লীগ থাকাকালীন এরা বড় ধরনের কোনো আন্দোলন করেনি। দীর্ঘদিন যাবৎ বেগম খালেদা জিয়া ছিলেন জেলখানায় এবং গৃহবন্দী অবস্থায়, তারেক রহমান ছিলেন দেশের বাইরে, আর এই যে কিছু চামচাদের হাতে দলের দায়িত্ব ছিল, কর্মকাণ্ড ছিল, তারাই শেখ হাসিনার সঙ্গে গোপনে গোপনে লিয়াজু করে চলেছে এবং এই দেশকে বড় কোনো আন্দোলনের দিকে এরা নিয়ে যায়নি। আন্দোলন করেছে কীরকম? লোক দেখানো, মানুষের মন রক্ষা করার জন্য, যেটা যেটা না করলে হয় না, যেটুক মিডিয়ার সামনে কথা না বললে হয় না, ঠিক সেইটুকুই এরা আন্দোলন করেছে। কতটুক? শেখ হাসিনা যতটুক সহ্য করতে পারবে, শেখ হাসিনা যতটুক আন্দোলনের চাপ নিতে পারবে, ঠিক অতটুক আন্দোলন করেছে এরা লোক দেখানোর জন্য। বাংলাদেশের সবথেকে বড় দলের নেতা হিসেবে, বাংলাদেশের সবথেকে বড় দলের দায়িত্বভার এনাদের হাতে ছিল, সেই হিসাবে এনরা চাইলে দেশে একটা গণ অভ্যুত্থান ঘটাতে পারতেন। তাহলে কি হতো? অনেক আগেই বিএনপির নেতৃত্বেই শেখ হাসিনার পতন সম্ভব হতো। কিন্তু এনারা সেটা করেননি। এনারা লোক দেখানো আন্দোলন করেছেন এবং আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে যাননি যে পর্যায়ে গেলে হাসিনা আর সামাল দিতে পারবে না, হাসিনার ক্ষমতা ছাড়তে হবে। বলছি, এইসব দালালদের, চামচাদের যদি দলে রাখা হয় তাহলে এদের দ্বারা দলের অনেক বড় ক্ষতি হতে পারে ভবিষ্যতে। আর এদের সঙ্গে যে হাসিনার লিয়াজু ছিল, ভারতের লিয়াজু ছিল, প্রমাণসহ একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরতে পারি। সেটা হলো 2018 সালের নির্বাচনে মির্জা ফখরুলকে জেতানো হলো। এটা হাসিনার আগে থেকেই ঠিক করা ছিল বিএনপিকে কয়টা আসন দিবে এবং কোন কোন জায়গা থেকে দিবে, এবং মির্জা ফখরুলের সঙ্গে আগে থেকেই কথাবার্তা ছিল আপনার ওই এলাকা, ওই সেন্টারে ভোট সুষ্ঠু হবে এবং আপনি ক্যামেরার সামনে বলবেন যে ভোট খুব সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। অর্থাৎ মির্জা ফখরুলের ওই সেন্টার নিয়েই তো আর সারা বাংলাদেশ নয়, সারা বাংলাদেশটা অনেক বড়। তাহলে মির্জা ফখরুল উনি কি খবর রাখতেন? উনি কি ওই দিন জানতেন যে সারা বাংলাদেশে কি হচ্ছে? এবং এটা ছিল সাজানো নাটক যে আপনার ওই এলাকা, ওই সেন্টারে সুষ্ঠু ভোট হবে এবং আপনার সঙ্গে ক্যামেরা পাঠানো হবে, আপনি বলবেন যে খুব সুন্দর ভোট হচ্ছে। আর এটাকেই আওয়ামী লীগ সরকার প্রচার করবে যে বিএনপির হাইকমান্ড, মির্জা ফখরুল মহাসচিব, সেই বলছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাহলে আর অন্য মানুষ যদি আওয়াজ তোলে, কার আওয়াজে কি যায় আসে? এই একটা এক্সাম্পল আপনাদের সামনে প্রমাণসহ তুলে ধরলাম। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা এবং সমর্থকরা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সবাই একসঙ্গে আওয়াজ তুলবেন যে ইন্ডিয়ান যারা দালাল আছে, রয়্যাল এজেন্ট আছে, তাদের যেন বিএনপিতে কোনো জায়গা না হয়। এরা এই বিএনপিকে ডুবাবে, এরা বিএনপি করে বিএনপিকে ধ্বংস করার জন্য, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন
এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। এবং বেশি বেশি শেয়ার করবেন আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে, যেন সবাই দেখার সুযোগ পায়।